জন্মস্থান ঢাকা কোন এলাকা? কলতা বাজার স্থানীয়। আচ্ছা, নাম হলো ইমরান। ইমরান এখন বলতেছে যে সালাদটা সম্পর্কে জানতে চাই। ডেফিনেট ভাবে সালাদ বলছে, নট নামাজ। আর এইটা কিন্তু জটিল কথা, আর এটা আমি ছাড়া কেউ প্রচারও করে নাই। যারা প্রচার করছে গতানুগতিক নামাজের কথা প্রচার করতেছে। খুব জটিল বিষয়, একটু সময় লাগবে, আধা ঘন্টার মতো। আমি ধারাবাহিক ভাবে একটু বলি, অবশ্যই রেকর্ড করো। তো সালাদটা আমাদের দেশে নামাজ রূপে চলে, আর পবিত্র কোরআনে কিন্তু সালাদ শব্দটার বহু ব্যবহার আছে। কেউ বলে 84 বার বলা আছে, কেউ বলে যে কম বেশি এরকম কাছাকাছি বলা আছে। তো একটা জায়গায় বলা আছে যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত নিশ্চয় মানুষকে মন্দ থেকে দূরে রাখে। এই ব্যাপারে আলোচনা আগেও করছি। আমাদের দেশের এত নামাজি, এত নামাজবাজ, হ্যাঁ, নামাজটাকে ওরা সালাদ বলে, সালাদটাকে নামাজ বলে আমাদের দেশে যেটা চলে। কিন্তু তারাই আজকে অর্থনীতির এবং রাজনীতির এই ঘটনা ঘটাইছে। অনেকে কিন্তু তাহাজ্জুদবাজও আছে, সরকারের ভিতরে অনেকে তাহাজ্জুদবাজও আছে, আর নামাজবাজ তো সবাই। জুমার দিনে প্রথম কাতারে ইমামের পাশেই গিয়ে দাঁড়ায়, আছে না এরকম মন্ত্রী এমপিরা? তারা কি করে? দিনের ভোট রাতে করে। কোথায় পবিত্র কোরআন আর কোথায় ওয়াজ, আছে না এগুলা? আমরা যেহেতু ইমরানের কথাটা ছিল সালাত সম্পর্কে বলবেন, আমি জানতে চাই সালাত খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরছে। সালাতটা কিভাবে নামাজ হলো? দেখো, সালাতের বাংলা অর্থটা এই উপমহাদেশের কোন আলেম মুফতি কেউই বলে নাই। সালাতের বাংলা আমাদের দেশে যত ডিকশনারি আছে, মোবাইলে সবার ডিকশনারি আছে, এখন খুলে দেখো, সালাতের বাংলা লেখছে নামাজ, দোয়া, আর কি বরকত, কল্যাণ, এগুলা। আবার আমাদের সদরুদ্দিন বাবা লেখছে সালাত মানে কি বিষয় মোহ রাশি ত্যাগ করার নাম সালাত, এটা লেখছে সদরুদ্দিন বাবা যান। সালাতের বাংলাটা সর্বপ্রথম আমি ব্যবহার করি 2000 সালের দিকে। সালাতের বাংলা অর্থ হলো তাপন, তাপন মানে তাপমাত্রা নিরূপণ। তাপন বুঝাইছে, শরীরের তাপমাত্রা কত আমরা নিরূপণ করতেছি, এইটা কোন জায়গায় আছে? আমরা ছোটবেলা যারা শতক্রিয়ার নামতা পড়ছি, কারা কারা নামতা পড়ছেন তারা একটু হাত তুলবেন। একে চন্দ্র, দুয়ে পক্ষ, এগুলো কারা কারা পড়ছেন? সবাই পড়ছে মোটামুটি। তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই পঞ্চবান তখন তো আর আমরা ছোটবেলা বুঝি নাই, বড় হয়ে বুঝলাম যে মদনের পঞ্চবান। মদন হলো আমাদের কামদেবতা মহেশ্বর, হ্যাঁ। এই মদন কৃষ্ণ পুরুষাঙ্গ, এর শুক্র নিয়ন্ত্রণের 5টা কৌশল, এর মধ্যে আছে 5এ পঞ্চবান। এইটা হলো 5টা কৌশল হলো মোহন, মাদন, তাপন, শোষণ, স্তম্ভন। এই তাপনটা পাওয়া গেল এই জায়গায় এসে। এই সালাতের বাংলা হলো তাপন। অন রেকর্ডের কথা হচ্ছে, সবাই ডিকশনারি টিপ দিয়ে দেখবে। সালাত শব্দটা এসছে সলা, সল্লা, সল্লু থেকে। এখান থেকে সালাত শব্দটা বহু বচনে আসছে। এক বচনে সালা, সল্লা, বহু বচনে হলো সলাত। এইটা যদি রুট ডিকশনারি কারো কাছে থাকে, তাহলে রুট ডিকশনারিটা বার করে দেখবেন যে এর মধ্যে সালাত শব্দের অর্থ পরিষ্কার লেখা আছে, টু হিট, টু বার্ন, টু রোস্ট, টু মেক হট। সালাত শব্দের ইংরেজি অর্থ গরম করা, উত্তপ্ত করা, ভুনা, পাকানো, রান্না করা, পুরানো, ভাজি করা। সালাত শব্দের বাংলা অর্থ হলো
ভুনা, পাকানো, রান্না করা, গরম করা, উত্তপ্ত করা, ভাজি করা, ফ্রাই করা, রোস্ট করা, একটু বয়েল, সিদ্ধ করা, যা তাপের সঙ্গে সম্পৃক্ত। বুঝাইছে? এইটা হলো অরিজিনাল, ইন্টারন্যাশনাল, সর্বকালের, সর্বযুগের ইউনিভার্সাল ট্রুথ। এইটাকে না জেনে না বুঝে এই উপমহাদেশের মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, এই পীর মাশায়েখ, এই চোট্টা গুন্ডা, কামলা, বদমাশ, এরা এটাকে বাংলায় নামাজ লেখে চালাচ্ছে। আসলে নামাজ ফার্সি কথা, আর নামাজ শব্দের অর্থ হলো উঠে বসে, হেলে দুলে, হাঁটু গেড়ে, কুজো হয়ে করা উপাসনা। ওই যে নামাজে কুজা হইতে হয়, হাঁটু গাড়তে হয়, হেলে দুলে করতে হয়, এইটার নাম ওরা রাখছে নামাজ। নামাজ শব্দের অর্থ হলো উঠে বসে, হেলে দুলে, কুজো হয়ে, হাঁটু গেড়ে করা উপাসনা। আর সালাত শব্দের অর্থ হলো তাপন। এরা যে নামাজটা চালু করছে, এই নামাজের বিষয় অনেক লম্বা। এই নামাজের বিষয়গুলা ওরা এটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে যে আমাদের 5 ওয়াক্ত নামাজ পবিত্র কোরআনে আছে নাই। পবিত্র কোরআনে 4টে সালাতের কথা উল্লেখ আছে, আর আসরের সালাতের কথা উল্লেখ নাই। এখানে সালাতুল উস্তা বলা আছে, মধ্যবর্তী নামাজ, মধ্যবর্তী সালাত। তাহলে 4টে ওয়াক্ত, সালাতুল মাগরিব, সালাতুল এশা, সালাতুল ফজর, সালাতুল জোহর, এগুলো উল্লেখ আছে। সালাতুল জুমা উল্লেখ আছে। আর এক জায়গায় বলা আছে হাফিজু সালাতুল উস্তা, ও হাফিজু সালাতুল উস্তা, তোমরা মধ্যবর্তী সালাতের প্রতি যত্নশীল হও। তাহলে মধ্যবর্তী সালাত কোনটা, কোথায় নিয়ে যাব? এটা কি ফজরের আর জোহরের মাঝখানে গুজে দেব? না, এটা হয় না। তাহলে এশা এবং এই মাগরিবের মাঝখানে দেই? না, এটা কাছাকাছি হয়ে যায়। তাহলে এশা আর ফজরের মাঝখানে দেই? না, এটা গভীর রাত হয়ে যায়। এটা হবে না। করতে করতে শেষ পর্যন্ত জোহর আর মাগরিবের মাঝখানে বুঝে দেওয়া হয়েছে আসরের ওয়াক্তটা। বুঝাইছে? কোথায় কোরআন আর কোথায় এদের মানে চিন্তা চেতনা। তারপরে হয়ে গেল এখন 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাতের নাম রাখছে এরা পাঞ্জেগানা নামাজ। ফার্সি কথায় পাঞ্জেগানা হলো ফার্সি, পাঞ্জা মানে হলো 5। এই যে পাঞ্জা মানে হলো 5, আরবিতে বলে খামসা, আরবিতে বলে এটারে খামসা, ফার্সিতে বলে এটারে পাঞ্জা, ইংলিশে বলে এটারে পেন্টা। পেন্টাগন, 5টা জিনিসের স্তম্ভ, পেন্টাগন ইংলিশে। আমেরিকার যে পেন্টাগন, আমরা বলি এটাকে পঞ্চ পাণ্ডব, পঞ্চ হব্য বা পঞ্চ, যাই হোক, 5 দিয়ে যা আসে। এই হলো এই কোরআন থেকে ওরা যে উসুল আকারে বার করলো 5টা সালাতের এইটা। তাহলে এইখানে বোঝা যায় যে জহুর মানেও আলোকিত হওয়া, ফর্সা হওয়া, বিকশিত হওয়া, ফজর মানেও আলোকিত হওয়া, বিকশিত হওয়া, ফর্সা হওয়া। তার মানে দুইটার অর্থ এক, ফজর আর হলো জহুর। এই যে জাহের হয় না, জাহের আর বাতেন, যার মানে প্রকাশ্য। তাহলে ফজর আর জহুর দ্বারা প্রকাশিত হওয়া একটাই জিনিস বোঝায়। আবার মাগরিব মানেও হলো এই সূর্য অদৃশ্যের লগ্ন গোধূলি। আবার এশা মানেও ওই রাত্রির প্রথম ভাগ এশা। তাহলে ওইটাও গোধূলি বোঝায়। তাহলে ওই দুইটার অর্থ এক। তাহলে একটা আমরা পাইলাম প্রাতকালীন উপাসনা, প্রাতকালীন তাপন, আর একটা পেলাম সান্ধ্যকালীন তাপন। আমি আবার বলছি, ফজর আর জোহর দ্বারা আমি নিলাম প্রাতকালীন সালাত তাপন, আর মাগরিব আর এশা দ্বারা নিলাম সান্ধ্যকালীন তাপন। 2 প্রকার হলো না? আর একটা হলো মধ্যবর্তী। এই 3 প্রকার হলো। আসলে বাংলা ভাষায় যদি আমরা আসি, তাহলে সালাত 4 প্রকার এখন পর্যন্ত পাওয়া যায়। নামাজকে যদি আমরা নিয়ে আসি, তাহলে সরকারি নামাজ আর এই দায়মি নামাজ, সায়মি নামাজ, এরকম ওরা বলে আর কি, এক এক মহলে এক এক রকম। ঠিক আছে? আর পবিত্র কোরআন থেকে কয় ধরনের এসছে? আরে বলে না, আকিমুস সালাত, আকিমুস সালাত, দাওয়ামুস সালাত। আর একটা হলো এই মানে রুসুমি সালাত, যেটা সরকারি নামাজ। সরকারি নামাজ করানোর সময় সব বন্ধ হয়েছে না সব মসজিদে?
তাহলে এটা সরকার নিয়ন্ত্রিত না? সৌদি আরবে তো বন্ধ হয়েছে করোনার সময়, তাহলে বোঝা গেল এটা সরকারি নামাজ, এটা বন্ধ করা যায়, চালুও করা যায়, তাই না? এটা হলো রুসুমি সালাত। রুসুমি সালাত বন্ধ করা যায়, চালু করা যায়। আর আকিমুস সালাত আর দাওয়ামুস সালাত এগুলো হলো সাধন। সালাতকে প্রতিষ্ঠা করতে হয়, তাপন প্রতিষ্ঠা করতে হয়, এটা হলো আকিমুস সালাত, তাপন প্রতিষ্ঠা করা। আর এটা হলো দাওয়ামুস সালাত, সার্বক্ষণিক তাপন প্রতিষ্ঠা করা। একটা হলো রুসুমি সালাত, দায়মি সালাত আর কায়েমি সালাত, 3 প্রকার পাওয়া গেল। আর বাংলায় যদি আমরা আসি তাহলে মৈথুন পাওয়া যায় 4 প্রকার। একটা হলো প্রজননমূলক মৈথুন, আর একটা হলো বিনোদনমূলক মৈথুন, আর একটা হলো প্রস্তুতিমূলক মৈথুন, আর একটা হলো সাধনমূলক। 4 প্রকার পাওয়া যায়। তাহলে আমি কোরআনের থেকে বলছি এবং বাংলায়ও বলছি, খুব নিখুঁত ভাবে বুঝতে হবে। তাহলে যেহেতু ওই সালাতের কথা বলছে, তার নামাজে না যায়, আমরা সালাতের ভিতরে থাকি। এখন প্রজননমূলক মৈথুন যেটা, এটা সব পশু পাখি করে জাতিকে টিকে রাখার জন্য। আর বিনোদনমূলক মৈথুন যেটা অল্প কিছু প্রাণীতে করে, মানুষ, বাবুই, সিংহ, ডলফিন, এরা বিনোদনমূলক মৈথুনে অভ্যস্ত। আর প্রস্তুতিমূলক মৈথুন এইটা হলো তোমার আমার সবার জন্যই প্রয়োজন। মূল যুদ্ধে যাওয়ার আগে ডেমি ট্রেনিং করা, তাই না? এইটা আমার বাপও চুরি করে করছে, আমার দাদাও চুরি করে করছে, আর আমিও চুরি করে করি, কিন্তু সাধুর কাছে কখনো ট্রেনিং নেই না। এটা হলো ডেমি সেক্স আর কি। মূল জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হয় আগে, এইটাকে বলা হয় প্রস্তুতিমূলক সালাত। এরপরে আছে সাধনমূলক সালাত, এটা সাধুরা করে। সাধুরা ছাড়া কেউই সাধনমূলক সালাত করে না। মহাত্মা লালন সাহেব একটা জায়গায় বলছেন যে, এক পীড়িতের দ্বিভাব চলন, কেউ স্বর্গে কেউ নরকে গমন। অর্থাৎ একই সলাতে গিয়ে কেউ শুক্রপাতের মাধ্যমে তার নরক গমন, কেউ শুক্র নিয়ন্ত্রণ করার কারণে স্বর্গে বাস। আচ্ছা, তাহলে কোরআনেরটা গেল, আমার বাংলাটা গেল। আর এইবার তাপনটা তাহলে কি সালাতটা আসলে কি, সালাতের পর এত গুরুত্ব কেন পবিত্র কোরআন মাজিদে দেওয়া হয়েছে? ঠিক, সবাই বলে যে সালাত করতে হবে, এরা কিন্তু আবার সালাত না বলে নামাজের কথা কয়। যেহেতু নামাজ আসে নাই, যার কারণে আমরা বলছি না, সালাতের ভিতরে থাকি। সালাতের গুরুত্ব এই কারণে দেওয়া হয়েছে যে তুই আত্মশুদ্ধি কর, তুই শুক্র নিয়ন্ত্রণ কর, তোর প্রজন্ম নিয়ন্ত্রণ তুই কর। এগুলো করতে গেলে তোর এই মৈথুনটাকে ঠিক করা লাগবে। কিভাবে? এই মৈথুনটা এমন ভাবে করতে হবে যে তুই এই জায়গায় শুক্রপাতের অন অফ সুইচটা তোর হাতে থাকা লাগবে। তুই ইচ্ছা করলে শুক্রপাত করবি, না হলে তুই করবি না। আর এইটা যার যত সুন্দর হবে, সে আল্লাহর কাছে তত সুন্দর হবে। কোরআন মাজিদে আর একটা আয়াত আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ ভীতি যত বেশি। কোরআনের আয়াত কিন্তু এইটা ওরা বলছে যে মুত্তাকি বা তাকওয়া, তাকওয়া হলো পরহেজগারি, খোদাভীতি। এইটা না, এই জায়গায় যে তাকওয়া শব্দটা এসছে, আতকা, এটা তাকওয়া থেকে আসছে। এই তাকওয়া যারা করে তাদেরকে মুত্তাকি বলা হয়। ওরা এটা পরহেজগার ফাঁসি কথা নিয়েছে। আসলে এইটা আল্লাহকে রক্ষা করা। ইত্তাকু শব্দের অর্থ হলো প্রতিরোধ করা, প্রতিহত করা। আমি অন রেকর্ডে কথা বলছি না, আমি ভুল বলতে পারবো ওই জায়গায়। প্রতিহত করা, প্রতিরোধ করা। কি প্রতিহত, কি প্রতিরোধ? এই শুক্রপাত যত্রতত্র প্রতিহত করতে হবে। আর এই শুক্রপাতের মাধ্যমে যে শুক্রাণু ঝরে, এটা হলো সৃষ্টিকর্তা, সৃষ্টি করার ক্ষমতা রাখে। যদিও সৃষ্টিকর্তা যখন যাব আমরা এক এক ডাইমেনশনে এক এক ধরনের সৃষ্টিকর্তা বলবো, এখানে এটা একটা সৃষ্টিকর্তা। তো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়। কোরআনের কথা, প্রিয় যে ব্যক্তি আল্লাহকে যত বেশি রক্ষা করে। আল্লাহ নষ্ট হয়ে যাচ্ছে, সৃষ্টিকর্তা লালন বলছে যে ধনে উৎপত্তি প্রাণধন, সে ধনের হলো না যত। কি আশ্চর্য বিষয়! এমন বীজ
যেই বীজে মানব পয়দা হয় এই বীজেরই কোনো রক্ষা করা হচ্ছে না। লালনের কথা, যে ধনে উৎপত্তি প্রাণধন সে ধনের হলো না যত, অকালে ফল পাকাই লালন দেখে শুনে জ্ঞান হলো না। আমার কথা হইল আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে ব্যক্তি আল্লাহকে যত রক্ষা করতে পারে, ভালোবাসতে পারে, সংযত রাখতে পারে, এইটা সেই ব্যক্তি আল্লাহর কাছে তেমন প্রিয়। তাহলে বোঝা গেল যে সলাৎ দ্বারা ওরা যে প্রচলিত নামাজে নিয়ে যাচ্ছে ওইদিকে যদি না যায়, তাহলে সলাতের বাংলা অর্থ হলো তাপন, আর তাপটা নিয়ন্ত্রণই করতে হয়। তাপনটা করতেই হয় একমাত্র দাম্পত্যে গিয়ে মৈথুনের সময়। মৈথুনের সময় কিবা কেন তাপন করতে হয়? মৈথুনের সময় এই জন্য তাপন করতে হয় যে আমরা যারা পুরুষ মানুষ আছি আমাদের দেহের তাপমাত্রা কত? কত মানুষের দেহের তাপমাত্রা? 98 ডিগ্রি। ওই যে ডাক্তার আছে 98 ডিগ্রি তাপমাত্রা আমাদের দেহের। তাহলে সাধারণত আমাদের পেনিসের তাপমাত্রাও 98 ডিগ্রি, ধরলাম 100 ডিগ্রি। কিন্তু ভ্যাজাইনার তাপমাত্রা তো অনেক বেশি। সাধকরা বলে প্রচলিত মতে যে 3 গুণ তাপ বেশি। তাহলে এইটা যদি 100 ডিগ্রি হয় তাহলে ওইটা হলো 200 ডিগ্রি বা 300 ডিগ্রি। তো একটা 100 ডিগ্রির যন্ত্র যখনই 300 ডিগ্রির একটা কুয়োর মধ্যে ডোবানো হবে তখন অবশ্যই এটা পুড়ে যাবে, গলে যাবে, ঝলসে যাবে, তাই না? যাতে না পুড়ে, না গলে, না ঝলসে যায় এজন্য তাপনটা করতে হয়। কামেন্দ্রিয় স্থাপন করার পরে আস্তে আস্তে ভ্যাজাইনা তাপ বিকিরণ করে, পেনিস তাপটা শোষণ করে। একটা পর্যায়ে গিয়ে দুইজনের তাপ সমান হয়। এই ডিউরেশনটা লাগে 21 মিনিট। 21 মিনিটের পরে দুইজনের তাপ সমান হয়, এরও 200 ডিগ্রি, এরও 200 ডিগ্রি। তাপ মোট 100 ডিগ্রি আর 300 ডিগ্রি, কত ডিগ্রি হলো? 400 ডিগ্রি। 21 মিনিট পরে যখন স্তম্ভন হয়, এই যে মোহন, মাদন, তাপন, শোষণ, স্তম্ভন, 5টা হলো না? স্তম্ভন যখন 21 মিনিটে হয় তখন দুইজনের তাপমাত্রা সমান সমান হয়। ভ্যাজাইনা তাপ আরো ছাড়তেই থাকে, পেনিস আরো তাপ গ্রহণ করতেই থাকে। একটা পর্যায়ে গিয়ে পেনিসের তাপ হয়ে যায় 300 ডিগ্রি, ভ্যাজাইনার তাপ হয়ে যায় 100 ডিগ্রি, মাইনাস হয়ে যায়। এইরকম একটা পর্যায়ে গিয়ে এই কামনদী পার হওয়ার চূড়ান্ত যে স্বাদ, চূড়ান্ত যে অভিলাষ, সেটা সাধকের পূর্ণ হয় 42 মিনিটে। এইটাকে বলা হয় সালাত। আর এই জন্যে এই নিগুড় রহস্যটা এই পবিত্র কোরআনে ঘুরিয়ে পেঁচিয়ে রূপকের আড়ালে রূপকে রূপকে বর্ণনা করা হয়েছে, যা কোনো পাগড়িওয়ালা, ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, হ্যাঁ, ওই কামলা বয়াতি আর কামলা কি ওই যে ওয়াজবাজ তাদের মাথায় ঢোকে না। কারণ ওই মোল্লা পাড়ার ওয়াজ আর সাধু পাড়ার আলোচনা এক না। মোল্লা পাড়া থেকে ওরা কোনোদিন সাধু পাড়ায় যায় নাই। সাধুদের এই গুপ্ত রহস্য, এলমে মিনহাজের যে রহস্য, এলমে মিনহাজের যে বিদ্যা, এই বিদ্যা কখনই ওরা পায় নাই। না পাওয়ার কারণে ওরা যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ওই মোল্লা পাড়ার ওয়াজি করে। আর মানুষও মোল্লা পাড়ার ওয়াজি শোনে, মসজিদ পাড়া, মোল্লা পাড়া, মাদ্রাসা পাড়ার ওয়াজ। সাধু পাড়ায় যখন ওরা আসবে তখন এই আলোচনাগুলো শুনতে পাবে যে সলাৎ শব্দের অর্থ যে তাপন, তাপন যে কিভাবে হতে পারে, কেন এত প্রয়োজন। এইবার আমি যে তত্ত্বটা তুলে ধরছি, আপনারা বয়স যার যেখানেই হোক, আমি লাইফ টাইম সময় দিয়ে গেলাম। এখন দেখেন যে একটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা কোনটি? সবচেয়ে মূল্যবান শিক্ষা হলো এই যৌন শিক্ষাটা। দাম্পত্যে গেলে লাগবেই, সকল পুরুষের লাগবে, সকল নারীর লাগবে। এই জন্যে এই গোপনীয় শিক্ষাটা পৃথিবীর সকল ধর্মগ্রন্থে রূপকে রূপকে দেওয়া হয়েছে। এই হলো সলাতের সংক্ষিপ্ত আলোচনা।